আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যাব ঐতিহ্যবাহী বীরমোহন স্কুলে। এটা মাদারীপুর জেলার ডাসার থানায় অবস্থিত। বীরমোহন স্কুলকে ঐতিহ্যবাহী বলার যথেষ্ট কারণ আছে। এটা ডাসারের সবচেয়ে প্রাচীন স্কুল। এটা 1919 সালে স্থাপিত হয়। আপনার বয়স্ক বাবা, চাচা, দাদা তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় পড়াশোনা করছো, বলবে বীরমোহন স্কুল। আমার বাবা, আমার চাচা এখান থেকে মেট্রিক পাস করেছে এবং অনেকেরই বাবা, চাচা, দাদারা এখানে পড়াশোনা করেছে। আজকে বীরমোহন স্কুল, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, বীরমোহন স্কুলের পুকুরটা এবং পাশে বড় একটা দিঘি আছে, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। গোপালপুরে যে খেলার মাঠটা আছে তার পূর্ব পাশেই দেখবেন দক্ষিণ দিকে একটা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা ধরে আগালে একদম রাস্তার মাথায় বীরমোহন স্কুলটা আপনি দেখতে পাবেন। এই যে আমি চলে এসেছি, এই যে বীরমোহন স্কুলের গেটে, এই যে বীরমোহন স্কুলের মেইন ফটকটা, গেটটা কি লেখা আছে আমি একটু পড়ার চেষ্টা করি। বীরমোহন উচ্চ বিদ্যালয় স্থাপিত 1919, স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত, প্রতিষ্ঠাতা প্রাক্তন সেশন জজ রায় বাহাদুর রজনীকান্ত চট্টোপাধ্যায়। স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত কথাটা আমি একটু জানার চেষ্টা করেছি। এটা হচ্ছে নাকি বোর্ডের অনুমোদন লাগে না আর কি, এটার জন্য স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত বলা হয়। আমি এখন স্কুলের ভিতরে একটু ঢুকবো। স্কুলে ঢুকার সাথে সাথেই আপনি স্কুলের বিশাল মাঠটা আপনি দেখতে পাবেন। এই যে এদিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এগুলি আগেও ছিল। আর দক্ষিণ দিকে যে এই যে কালারফুল লাল কালারের বিল্ডিং, এটা নতুন হয়েছে। ওইখানে টিনের ঘর ছিল, এখন নতুন হয়েছে আর কি। হাতের বাম পাশে স্কুলের মসজিদ আছে একটা, এই যে মসজিদটা। এখানে সুন্দর একটা দেয়াল লিখন আছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমি একটু পড়ার চেষ্টা করব। ইফ ইউ বর্ন পুর ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পুর ইটস ইউর মিস্টেক। বিল গেটস বলেছেন এটা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আমি একটু সামনে আগাবো। সামনে আগালেই হাতের বাম পাশে বীরমোহনের শান বাঁধানো সেই ঘাটটা, পুকুরের সাথে বড় একটা পুকুর আছে। এই ঘাটটা বেশ সুন্দর। এখানে আমরা ছোটোবেলা আসতাম। বীরমোহন স্কুল আমরা অনেক এসেছি। গোপালপুরের সাথে বীরমোহন স্কুলের ফুটবল প্রীতি ম্যাচ হইতো। আমরা এখানে স্কুলের পক্ষ থেকে দল বেঁধে আসতাম, খেলা দেখতাম, পুকুর পাড়ে বসতাম। ওই পাশে বাড়িঘর আছে কিছু, ওই যে লোকজন দেখা যাচ্ছে। এই সেই পুকুরটা। একটু স্কুলের ভিতরে আগাবো। এইখানে ডাকঘরটা, এই যে পোস্ট অফিসটা, বীরমোহনের পোস্ট অফিস। এটা যেখানে গিয়েছি পোস্ট অফিসগুলো পুরনোই দেখতে পেয়েছি। এটাও বেশ পুরনো। আমার মনে হয় ডাকঘরগুলো এখন রিনোভেশন করা উচিত। ডাকঘর ধরেই সামনে আগাবো। এইটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই যে প্রাইমারি স্কুলটা, এটা নতুন ভবন হয়েছে। 8 নং পূর্ব মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা মূল ভবন। একই বিদ্যালয়ের মাঠে হাই স্কুল, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস, বড় মাঠ, শহীদ মিনার, সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে। অনেক বড় মাঠ, দেখেই বোঝা যায় বেশ বড় মাঠ। স্কুলের মেইন গেটের সামনে পুরনো একটা দোকান আছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কাকা, নাম কি আপনার? আব্দুর রশিদ কাকা, অনেক পুরান দোকানদার। কত বছর ধরে আছেন এখানে? 30 বছর। অনেক ছাত্র দেখেছেন, ছাত্র হয়ে ঢুকেছেন, পাশ করে বের হয়েছে, আবার তারা বড় হয়ে তার সাথে দেখা করতে আসছে না, এরকম ঘটনা আছে। অনেক পুরনো, 30 বছর ধরে এখানে আছেন। স্কুলের মেইন গেটের সাথেই উত্তর সাইডে বড় একটা দিঘি আছে, খুবই সুন্দর, দেখার মতো। বিকেলবেলা এখানে অনেকে আসেন, ঘুরতে আসেন, দেখার জন্য খুবই ভালো লাগে দেখতে। দেখেই বুঝতে পারবেন কত বড়, অনেক বড়। ওই পাটটা দেখা যায় না, আজ করা যায় না, অনেক বড়। আমি এখন দিঘির পার হয়ে আগাবো, আপনাদেরকে দিঘির এই পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে এটা একটা কালভার্টের মতো, পানি যাতায়াতের জন্য এই পাশে খাল আছে, যাতে পানিটা খালের সাথে খালের থেকে আসতে পারে এবং যেতে পারে, সে ব্যবস্থা করা আছে। দিঘির ভিতরে মুরগি চাষেরও ব্যবস্থা আছে, এটা আমার কাছে ভালো লেগেছে। মাছ চাষ এবং মুরগি চাষ একই সাথে। এই যে দেখতে পাচ্ছেন মুরগি আছে, ডিম পাড়া মুরগি।
অনেক মুরগি আছে, মুরগির শেডটা অনেক বড়। আমি একটু সামনে আগাবো, লোক দেখতে পাচ্ছি এখানে মুরগির ডিম ফার্ম থেকে তুলে নিচ্ছে বিক্রি করার জন্য। এই যে ভাই, ডিম কে খামারের তাজা ডিম। আজকের ভিডিও এখানে শেষ করব। অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।